নমস্কার, আমি শ্রাবণী। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এলাম আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তো ওনার সম্বন্ধে কিছু বলার নেই, উনি জানেন সকলেই। উনি সমানে আমাদের শিখিয়ে চলেছেন। যারা শিখতে চান তারা অবশ্যই ওনার চ্যানেলটা ভিজিট করবেন। তো ওনার দেওয়া বিষয়টা এটা যে জীবনের পথে লাগাম প্রয়োজন আছে। তো এটা তো মানে খুব খাঁটি কথা, এটা আমরা সকলেই জানি যে একটা জায়গায় যে কোনো কিছুই একটা গতিময়, তো জীবনও তেমনি গতিময়। গতিময় জীবনের মধ্যে যদি একটু রাশটা না আমরা টেনে নিই, তাহলে কি হবে? আমরা যদি সমানে ওইভাবেই চলতে থাকি তাহলে সব সময়ই যে সঠিক হয় তা নয়, কিছু কিছু সময় ওই গাড্ডায় পড়তে হয়। যেমন ঘোড়ার লাগাম থাকে, সকলেই জানেন যে ঘোড়া যখন যাচ্ছে তো খুব দ্রুত গতিতে, কোনো দিকে খেয়াল নেই, একদম তাকিয়ে চলছে, কিন্তু যখনই কোনো ওই গর্ত বা কিছু আসছে তখন যে সওয়ার আছে সে লাগামটা যেই টেনে ধরে তখন ঘোড়া বুঝতে পেরে যায় যে এখানে কিছু একটা প্রবলেম আছে, তো তখন আস্তে হয়ে যায় বা সেটাকে লাফিয়ে যায়, এরকম আর কি। তো রাশ টানা দরকার আছে সব কিছুতেই। একটা যে আমি যেমন চলছি তেমনই চলবো তা নয়, একটুখানি থামতে হয় মাঝে মাঝে মাঝে, সেই যে কোনো কিছুতেই হোক। সেরম জীবনকে যদি আমরা পরিবর্তন করতে চাই, জীবনের পরিবর্তনের জন্য আমাদের লাগামের প্রয়োজন। আমাদের সব কিছুতে লাগাম দরকার আছে, কারণ আমরা যেভাবে চলছি সেভাবেই চলবো। যদি সবসময় নিজেদের একটা ইচ্ছা, যা ইচ্ছা তাই করছি, যা মন চাইছে তাই খাচ্ছি, সেরকম করলে হবে না। সামান্যভাবে ছোট ছোট কিছু উদাহরণ দিই, যেমন যদি অতিমাত্রায় আমরা খেতে থাকি, তাহলে তার যদি লাগামটা না টানি তাহলে কি হবে? সেটাকে একবারে বিশাল একটা চেহারার আকৃতি নেবে, দিয়ে সেটা আমাদের কি রোগগ্রস্ত করে তুলবে। সেই রকমই সব কিছুর বিষয়তেই জীবন আমাদের ছোট থেকে একরকম চলতে চলতে তখন একটা সময় আসে, সেটা আমাদের নিজেদেরই রাস্তা টেনে ধরতে হয় যে না, এইখানে আমরা এবারে কিভাবে চলব, এখানে এই যে পরিস্থিতিটাতে এসে এই পরিস্থিতিটাতে কিভাবে চলবো, সেই রাস্তা কিন্তু আমাদেরই হাতে থাকে। স্বয়ং ভগবান সব কিছু আমাদের দিয়ে পাঠিয়েছেন, শক্তিমান করে পাঠিয়েছেন। তো সেটা তুমি বুঝে নাও যে তুমি কিভাবে চলবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি একটু বলি যে কবিতা খুব সুন্দর বলেছে, কবিতাটা শোনা হয়ে গেছে আজকে। আর দিদিভাইও দেখলাম দিয়ে দিয়েছেন, কিন্তু দিদিভাইটা রাত্রিবেলায় দেখবো শান্তি করে। দিদিভাইয়েরটা অনেক কিছু শেখার থাকে দিদিভাইয়ের কাছে সব সময় একটা। তবে দিদিভাইটাকে একটু শুনে নিলে ভালো হতো, বুঝতে পারতাম। তবে কবিতা অনেকটাই সুন্দর করে বলে দিয়েছে যে সত্যি আমাদের কথাবার্তাতে আমাদের রাশ টানা দরকার আছে, কারণ আমরা যেখানে সেখানে যা খুশি তাই কিন্তু বলতে পারি না। আমার ইচ্ছা হলো আমি একটা কথা ধুম করে বলে দিলাম সবার মাঝখানে, কিন্তু আমরা এটা কখনো খেয়াল করলাম না যে সেই কথাটা সেইখানে কতটা যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে এই কিছুদিন আগেই একটা কথাবার্তা নিয়ে যে একটা বিষয় দেওয়া হয়েছিল, যে সব জায়গায় না আমরা ভাবি কি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারলেই আমি হয়তো নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো সেখানে, কিন্তু সেটা নয়। আমার মনের ভাবটা সব জায়গায় নাও খাটতে পারে। আমার যে ভাবনা চিন্তাটা, আমার ভাবনা চিন্তাটা আমি সবার মাঝখানে গিয়ে একটা প্রকাশ করে দিলাম, যে হয়তো সেখানে আমার ওই ভাবনা চিন্তাটার কোনো প্রয়োজনই নেই, বা আমার ওই কথা বলাটার হয়তো কোনো প্রয়োজনই নেই। সেখানে আমি একটা ধুম করে গিয়ে বলে ফেললাম, তাহলে কি হলো? সেই কথাটা তো প্রয়োজন মানে সেখানে পড়লোই না, তাদের তো কোনো দরকার হলো না, উল্টে নিজেই আমি অপমানিত হলাম। তাহলে আমাকে এখানে রাশ টানতে হবে যে আমি কোথায় কী কথা বলবো, আমার কথাবার্তায় রাশ টানতে হবে। আমার যে কোনো চিন্তাভাবনা তো অবশ্যই, আমি যখন একদম বয়সে ছোট মানে ছিলাম আর কি, তখন যে আমার চিন্তাভাবনাটা ছিল, এখন এই মাঝ বয়সে এসে যদি সেই চিন্তাভাবনাটাই আমি রাখি তাহলে তো চলবে না। সেখানেও একটা রাশ টানার দরকার আছে। তো এই এই কথাগুলো না আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা সেটা মেনে চলতে পারি না, এই হচ্ছে ব্যাপার। যেমন চিন্তাভাবনার ওপর আমার আমি মানে এখনও সেভাবে চিন্তাভাবনাকে লাগাম দিতে সত্যিই পারিনি। কারণ চিন্তাভাবনায় লাগাম দেওয়া অতটা সহজ কাজ নয়। যেমন মানে যে কোনো ক্ষেত্রেই যদি আমি চিন্তাভাবনায় লাগাম দিতে পারি তাহলে না আমার জীবনে কোনো অশান্তি থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। হট করে আমরা আমরা এতটা বলি যে যে কোনো ক্ষেত্রে কারোর কোনো কথা গায়ে মাখবো না। কখন মাখবো না? যখন আমরা চিন্তাভাবনার ওপর লাগাম দিতে পারবো।
মানে কি কে কী বললো আমি গায়ে মাখছি না, তখন আমার চিন্তা ভাবনাটা চলেই আসবে। চিন্তাতে লাগাম নেই তো, চলেই আসবে চিন্তাটা যে ও আমায় এই কথাটা বলে ফেললো। তাতে কি আমরা কি হয়, কোনো কোনো সময় আমাদের যদি কেউ প্রশংসা করে তাহলে আমরা মনে মনে খুশি হই, আবার কেউ যদি মানে প্রশংসা করে না, মানে আর কি বাজে কথা বলে আমাদের নামে, তাহলে আমরা দুঃখ পাই। এটা তো আমাদের চিন্তা ভাবনার ওপর লাগাম নেই বলেই তাই জন্য হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা ভাবনায় লাগাম দেওয়া অতটা সহজ কথা নয়, ওটা অনেক অনেক মানে অধ্যাবসায়, যেরকম বলি না পড়াশোনা সাধনার জিনিস, সেরকম চিন্তা ভাবনাটাকে লাগাম দেওয়া, এগুলো হচ্ছে একটা সত্যি জীবনটাই আমার মনে হয়, এই যে জীবনের লাগামটা না, এটা হচ্ছে একটা বিরাট বড় সাধনা। এটা হট করে আমি বললাম যে হ্যাঁ আমি সব পারবো, এটা হতেই পারে না। তাহলে যে বলবে আমি সব দিকে ঠিক, এক নয় সে সব কিছুর ঊর্ধ্বে মহাপুরুষ হয়ে গেছে, আর না হলে সে মিথ্যে কথা বলছে। এটা হচ্ছে ব্যাপার। কারণ অতটা সব কিছু সহজ নয়। আমরা যদি এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে থাকি যে না আমি পুরো সঠিক মানুষ, আমি যেখানে যেরাম চলার কথা ঠিক সেখানে সেভাবে চলতে পারি, তাহলে তো আমি সব কিছুর ঊর্ধ্বে হয়ে গেছে। আমার তো জীবনে তাহলে আমার রাস তো আমার হাতে, আমি কিভাবে চলবো সেটা তো আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারছি। বলে না কথাবার্তা না বলে ওই যে নীরব থেকে নিজের অন্তর্মনের সাথে কথা বলতে হয়, তাহলে কি হয় অনেক কিছু বুঝতে পারা যায়। এটা হচ্ছে ব্যাপার। তো যখনই আমরা পুরো চিন্তা ভাবনার মধ্যে লাগামটা টেনে নিতে পারবো, তখন কিন্তু আমাদের কোনো জীবনে আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে সবথেকে বড় সত্যি কথা। জীবনে আপনারা যারা শুনবেন আজকে আমার এটা, তখন তারা খেয়াল করে দেখবেন যে হ্যাঁ আমার এই কথাটা সত্যি কি না। আমরা নিয়ম মানতে চাই না, আমরা কোনো কিছুই করতে চাই না, অথচ আমরা জীবনে সবসময় সব কিছু পেতে চাই। এদিকে মানে বিশেষ করে আমি এখন দেখছি, দেখুন আমাদের আগেও তো আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন বা কিছু, তারা আমার ঠাকুমা, মা মা জেঠিমা তো এখন আছেন, ঠাকুমা যিনি ছিলেন, তাদের না তারা একটা নীতি নিয়মের মধ্যে চলতেন। তাদের জীবনের রাশটা তাদের হাতে ছিল, তারা না নিজেরা বুঝতে পারতেন যে কোথায় আমাকে থামতে হবে। কিন্তু আমাদের এই যে এখনকার একটা প্রজন্ম, এনারা মানে এখনকার যে প্রজন্ম, প্রত্যেকেই যে সমান তা বলবো না, কিছু মানুষ আছে সব কিছুর ওপরেই রাশ টেনে রেখে রেখে দিতে পারে, কিন্তু কিছু মানুষ মানে একদম ছন্নছাড়া গতিতে চলে। ঘুম থেকে ওঠার তো কোনো টাইম নেই, যে হ্যাঁ মানলাম যে অনেক রাত পর্যন্ত কাজকর্ম করতে হয়, তারপরে তারা শুচ্ছে, তাদের সকালবেলা উঠতে অসুবিধা, ঠিক আছে, কোনো নিয়ম নিষ্ঠার বালাই নেই। খাওয়া দাওয়া হয়তো চেয়ার টেবিল থাকলেও আরাম করে বিছানাতেই বসে পড়ছে। যে কোনো কিছু এগুলোতে লাগাম টানতে হবে, তবেই তো শিখতে পারবে। একটা নীতি নিয়মের মধ্যে না থাকতে পারলে আমার মনে হয় আমাদের এই সাধারণ জীবনে একটা নীতির নিয়মে একটু চলতে হয়। এটা হলে কি হয়, এটাই হচ্ছে ওই লাগামটার রাশটা প্রথমে যে একবারে এরমভাবে টেনে দেবেন না, তো আস্তে করে টানবেন, তো আস্তে আস্তে শুরু করতে হবে। একটা নীতি নিয়ম জীবনে রাখতে হয়। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু স্নান করে একটু ঘর তো করে, এরকম আমি অনেক মানুষ দেখছি যারা মানে বুঝতেই পারে না যে হ্যাঁ একটা নীতি নিয়মের মধ্যে চলতে হয়। তাদের জীবন চলছে ওই তো চাকরি করছি, পয়সা ইনকাম করছি, বাইরে থেকে কিনে খাবার খাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, আনন্দে আছি, ব্যাস দারুণ জীবন চলছে। কিন্তু একটু তো নীতি নিয়ম মানতে হবে। এগুলো যারা বুঝতে পারে না তাদেরকে জানি না কিভাবে বোঝাতে পারবো। একটু বুঝতে হবে, তারা সব জানে, সবটা জানে, কিন্তু নিজের জীবনে যখনই মানতে হচ্ছে তখনই হচ্ছে শত সমস্যা। সমস্যাটাকে নিজেকেই সলভ করতে হবে। আমার জীবনের রুটিনটা তো আমি ঠিক করব যে সকাল থেকে রাত অবধি আমি কখন কী করব, এটা আমার একটা রুটিনের মধ্যে থাকবে। হ্যাঁ নিশ্চয়ই কর্মব্যস্ততা, সাধারণ জীবন তো কর্মব্যস্ততা থাকবেই, কিন্তু তার মধ্যেও সেই একটা রুটিন আমি ফলো করব। এটা হচ্ছে ব্যাপার। জানি না এগুলো কতটা খাটে, কার কার সাথে কীভাবে যায়, কিন্তু আমার মনে হয় একটু নীতি নিয়ম, একটু বুঝে চলা, একটু সব কিছুকে মানিয়ে নিতে শেখা, এগুলোর মধ্যে দিয়ে যদি আমরা জীবনটাকে অতিবাহিত করি, আমাদের মনে হয় জীবনটা অনেকটা ভালো। মানে আর কথাবার্তায় রাসটা না, এখনকার কথা মানে এখনকার মানে আগেকার মানুষকেও দেখেছি, যদি গুরুজনরা বড়রা কথা বলতেন, তো অনেক সময় আমরা ছোটরা আমরা হয়তো দেখছি যে একটু কথা বলা দরকার, তবুও চুপ করে থাকছি যে না বাবা গুরুজনরা কথা বলছে, সেখানে মাঝখানে কী কথা একটা ধুম করে বলে ফেলবো। কিন্তু
কিন্তু এখন না খুব কম আছে বাচ্চা যারা মাঝখানে কথা বলে না, ফট করে বলে ফেলে। তাদেরকেও তাদের ছোটো থেকে শিখতে হবে যে সব জায়গায় সব রকমভাবে সব কিছু কথা সব জায়গায় বলা যায় না, সেখানে রাশ টানতে হবে। তো রাশ টানতে হবে, জীবনে যে লাগামের প্রয়োজন এইগুলো বলবো। নিজেদের জীবনযাত্রা সংযমের প্রয়োজন আছে, এখানে খাওয়া দাওয়াতে সংযমের প্রয়োজন আছে, এখানে একটু রাশ টানা দরকার। নিজের নিয়মের মধ্যে একটু রাশ টানা দরকার। তুমি যে নিয়মে চলো, উচ্ছৃঙ্খল নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে সেই জীবনযাত্রা তোমাকে অধঃপথে পাঠিয়ে দেবে, জীবনে উন্নতি করতে দেবে না। তাহলে সেইখানে একটু রাশ টানতে হবে। নিজের কথাবার্তায় অবশ্যই রাশ টানতে হবে। কথাবার্তা ধুম করে সবার সামনে কি বলছি, কি করছি, কি বলবো, এগুলো নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করতে হবে, অবশ্যই রাশ টানা দরকার। আর চিন্তা ভাবনাতে অবশ্যই আমরা চিন্তা ভাবনায় চট করে পারি না, এটা একটা জীবনের প্রচণ্ড একটা সাধনার প্রয়োজন, বারবার বলছি। এই যে অল্প অল্প নিয়মের মধ্যে রাশ টানতে পারলেই তখন চিন্তা ভাবনাতেও রাশ আপনি চলে আসবে। হ্যাঁ, যখন সেই আমি বললাম না যে গতিময় জীবন, ঘোড়া দৌড়চ্ছে, চৈতক তার মালিক বলছে যখন চৈতক বলে টানছে লাগামটা, তখন কি হচ্ছে, ও লাফিয়ে যাচ্ছে, যে জানছে যে এখান দিয়ে কোনো খাদ গেছে বা কিছু গেছে। তো যখন ওই যাচ্ছে, যেতে 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 যখন ও মানে যে মালিক সবার যে আছে, সে আর পারছে না, সে এরকম লুটিয়ে পড়েছে, তার বলবার আর ক্ষমতা নেই, মানে যুদ্ধক্ষেত্র থেকে যখন ফিরছে আর কি। তো তখন ওই ঘোড়া যেতে যেতে ওই যে রাশ টানতে টানতে তার একটা অভ্যাস হয়ে গেছে, এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তখন আর তার রাশটা না টানা সত্ত্বেও সে যেই খাদটা আসছে, সে নিজে থেকেই কিন্তু খাদটা লাফিয়ে যাচ্ছে। তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা যদি প্রতিনিয়ত আমাদের সমস্ত কর্মের মধ্যে একটু লাগাম রাখতে পারি, তাহলে যখনই আমরা খাদের সামনে আসব, সেই লাগামটা পার হতে আমাদের বেশি কষ্ট হবে না। আমরা বুঝতে পারবো যেখানে আমাদের থামতে হবে বা এখান থেকে আমাদের লাফিয়ে চলতে হবে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। সকলে ভালো থাকলে তবেই না, মানে নিজে ভালো থাকলে তবেই অপরজনকে ভালো রাখতে পারবো, এটা আমাদের চিন্তাভাবনায় রাখতে হবে। অবশ্যই আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। আজকে পর্যন্ত।